বাইরের উপজেলার, কিন্তু এখানে বাইরের উপজেলার নেতারা এসে এখানে জায়গা করে নিতে চায়। আমরা কোনো বহিরাগতকে এই টাঙ্গাইল 5 আসনে আমরা আসতে দেব না। তার পাশে কাজ করে আমরা বিজয় ছিনিয়ে আনবো। জীবন যাপন করে না প্রিয় ভাই আমার, তাই আগামীতে আমাদের এই প্রিয় নেতৃত্বের মধ্যে থেকেই আমাদের সমাজের আগামীর ভবিষ্যৎ নির্বাচিত করতে হবে প্রিয় ভাই আমার। আমরা কিন্তু জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান টাঙ্গাইলে মনোনয়ন ভাই আমার। আমরা জানি, আমরা বিশ্বাস করি টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃত্বে টাঙ্গাইল সদরে যাকে মনোনয়ন দিবে সে টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃত্বে ভাই আমার। জনগণ এই সদর 5 আসনে সদরের প্রার্থী চায়। অতীতে টাঙ্গাইলের আন্দোলন সংগ্রামে রাজপথে আপনাদের পাশে দেখেছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। নির্বাচন দিতে হবে। শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, আমরা ভোট দেওয়ার জন্য। অতীতে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বলেছে উন্নয়ন তারপরে ভোট, আর এখন আমাদের যারা আছে তারা বলে যে আগে সংস্কার তারপরে উন্নয়ন। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট করে না, ভোটের জন্য তারা উন্মুখ হয়ে বসে আছে। তাদেরকে অবশ্যই ভোট দেওয়ার অধিকার দিতে হবে। এই ইউনূস সরকার আপনাদের আমাদের সকলের সরকার, অবিলম্বে একটা নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মধ্যে জনগণ ঠিক করবে যে কারা কোন দলকে তারা ক্ষমতায় বসাবে। আমরা মনে করি একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ বিএনপিকে বেছে নেবে। প্রিয় ভাইয়ের আমার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর 5 আসন সবচাইতে ভিআইপি আসন। এই জায়গায় জেলা বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহীন, আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, এই সদর আসন থেকে আমরা এমপি প্রার্থী হয়েছি। কিন্তু এখানে বাইরের উপজেলা নেতারা এসে এখানে জায়গা করে নিতে চায়, কিন্তু সদরের জনগণ সদরের ছেলেকেই চায়। আপনারা কি সদরের প্রার্থী চান ভাই আমার? আপনার হাত তুলে দেখান, সদরের বাইরের লোককে আপনারা চান। এই জন্য আমাদেরও দাবি, আমাদের নেতা তারেক রহমান, আপনি দেখে যান, সব অন্য এলাকার প্রার্থী চায় না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য আপনাদের বলতে চাই, অতীতে টাঙ্গাইলের আন্দোলন সংগ্রামে রাজপথে আপনাদের পাশে দেখেছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। এই প্রতিশ্রুতি ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি। আমি এই 5 আসনে আমার জন্ম। আমি এই 5 আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। প্রিয় সাথী ও বন্ধুরা, আমার সাধারণ সম্পাদক জেলা বিএনপির অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, তিনিও আশা প্রকাশ করেছেন। কারণ আপনাদের বিপদে আপদে এই 5 টাঙ্গাইল সদরে আমরা জন্ম নিয়েছি। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আশা করব এই টাঙ্গাইল সদরে যেন আমাদের মৃত্যু হয়, তাই আপনাদের পাশে থেকে আমাদের যেন মৃত্যু হয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোনো বহিরাগতকে এই টাঙ্গাইল 5 আসনে আমরা আসতে দেব না। আমরা চাবো, যাকে আমাদের বিএনপির হাই কমান্ডকে আমি এই পরিসর থেকে অনুরোধ করব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই টাঙ্গাইল 5 থেকে যারা স্থায়ী বাসিন্দা, যারা আপনাদের সুখে দুঃখে পাশে দেখেছে, তাদেরকে মনোনীত করার জন্য আমি এই পরিসর থেকে অনুরোধ করব। আর একটি কথা আপনাদের করব, যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অল্প দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন।